ভারতের আদানি পাওয়ারের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে চাহিদা কম থাকা এবং পেমেন্ট সংক্রান্ত বিরোধের কারণে ৩ মাসেরও বেশি সময় ধরে বিক্রি কমে গিয়ে সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। বলা হয়, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের চুক্তি করে ভারতের আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট শুধু বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। বৈদেশিক মুদ্রার সংকটে পেমেন্ট দিতে দেরি হওয়ায় গত ৩১ অক্টোবর বাংলাদেশের সরবরাহ অর্ধেক করে দেয় বিদ্যুৎ কেন্দ্রটি। এর ফলে ১ নভেম্বর একটি ইউনিট বন্ধ হয়ে যায়, ফলে প্ল্যান্টটি প্রায় ৪২% সক্ষমতায় কাজ করেছিল। পরবর্তীতে বাংলাদেশ আদানিকে অর্ধেক সরবরাহ অব্যাহত রাখতে পারে। রাষ্ট্র প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডি-কে জানিয়েছে, তার বকেয়া বিল পরিশোধের জন্য আদানিকে প্রতি মাসে $৮৫ মিলিয়ন দিয়ে আসছে এবং এখন কোম্পানিটিকে দ্বিতীয় ইউনিট থেকেও সরবরাহ পুনরায় চালু করতে বলেছে। পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, বর্তমান চাহিদা অনুযায়ী তারা সোমবার দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছিল, কিন্তু উচ্চমাত্রার কম্পনের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে $৮৫ মিলিয়ন করে বিল পরিশোধ করা হচ্ছে, আরো বেশি পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য হলো বকেয়ার পরিমাণ কমিয়ে আনা। এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই।